আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের মাঝে চলে এসেছি বাবা ছেলের মধ্যে একটি শিক্ষণীয় গল্প নিয়ে। আশা করি পুরো গল্পটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে ব্যক্তি জীবনে অবশ্যই উপকারে আসবে। একদিন এক বাবা দেখলেন তার ছোট্ট একটি ছেলে একা একা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বাবা ছেলের কাছে গিয়ে তার মাথায় হাত রেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে সোনা, তুমি কাঁদছো কেন? ছেলেটা উত্তর দিল, আমার বড়লোক বন্ধুরা কথায় কথায় আমাকে নিয়ে ঠাট্টা করে, তারা আমাকে নিয়ে মশকরা করে, আমাকে মালির ছেলে বলে গালি দেয়। বাবা এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, আমার সাথে এসো, আজ আমরা দুটি ফুলের গাছ লাগাবো। এতে হয়তো তোমার মনের দুঃখ কষ্ট কিছুটা লাঘব হবে। এরপর তিনি ছেলের হাত ধরে বাগানে নিয়ে গেলেন। বাবা বললেন, আমরা দুজনে আলাদা আলাদা দুটি ফুলের গাছ রোপণ করব। একটিতে আমি যত্ন নেব, আরেকটিতে তুমি যত্ন নেবে। আমি যেটা যত্ন নিব সেটাতে পুকুরের নোংরা নষ্ট পানি ব্যবহার করব, আর তুমি যেটা রোপণ করবে সেটাতে তুমি নলকূপের বিশুদ্ধ পানি ব্যবহার করবে। এরপর এক সপ্তাহ কেটে গেল। বাবা ছেলেকে নিয়ে আবার সেই বাগানে প্রবেশ করলেন। ছেলেটি অবাক হয়ে দেখল, তারটার থেকে তার বাবার ফুলের গাছটি অনেক বেশি সতেজ এবং স্বাস্থ্যকর হয়েছে। ছেলে মনে মনে চিন্তা করতে লাগলো, এটা কিভাবে সম্ভব? বাবা মৃদু হেসে বললেন, নোংরা পানি একটি গাছের বেড়ে ওঠাকে বন্ধ করে না, বরং ওটার দ্রুত বৃদ্ধির জন্য সহায়ক জৈব সার হিসেবে কাজ করে। তাই আজ থেকে মানুষের বিদ্রূপ আচরণ আর বাজে কথাকে পাত্তা না দিয়ে তুমি মনোযোগ সহকারে নিজের কাজ করবে। আর কারো বিদ্রূপ আচরণে, কারো সাথে ঝগড়া বা তর্কে না জড়িয়ে তুমি মন দিয়ে লেখাপড়া করবে। তাহলে দেখবে পুকুরের ওই নোংরা পানির মতোই তোমার জীবন গঠনে অনেক সাহায্য করবে। ছোট্ট শিশুটি বাবার এমন বুদ্ধিমত্তা দেখে সত্যি অবাক হয়ে গেল এবং চিন্তা করলো, বাবা আজ আমাকে যে শিক্ষাটা দিয়েছে এটাই বাস্তবতা। আসলে জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। এই গল্পের প্রতিপাদ্য বিষয় হলো এটাই, যে আপনার জন্ম যেখানেই হোক না কেন, আপনার কর্ম, আপনার লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং জীবনে সফলতা অর্জন করতে পারবেন। পিছনের লোক কে কি বলল সেদিকে কান না দিয়ে, তার কথায় কোনো কর্ণপাত না করে আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্য অনুযায়ী সঠিক কর্মে লিপ্ত থাকুন। ইনশাল্লাহ আপনার জীবনে সফলতা অবধারিত। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর সন্তানদের এভাবেই সঠিক পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে তাদেরকে উৎসাহিত করুন। ইনশাল্লাহ আপনার সাথে সাথে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎও সুন্দর হবে। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।